আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেই জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। ওদের ভেতরে এক বাইরে তার নাম মুনাফিক, ঠিক না? মুনাফিকের সহজ সঙ্গে কি জানেন? ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে। তার মানে ভেতরে এক বাইরে আরেক। তার নাম, যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা জানেন তুমি অবশ্যই তার রাসূল। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এরা তাদের এই শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে। আমরা বাঙালি জাতি হিসেবে আমরা আসলে লজ্জিত না গর্বিত, মানে এখন বোঝা বড় দায়। মুনাফিকের চরিত্র, সংসারে অশান্তি দুঃখ এগুলো লেগে থাকার কারণটা কি? হাদিসে কিছু কথা আছে যে সংসারের ব্যক্তিবর্গ অন্যের অন্যায় অবিচার করে, অন্যের প্রতি জুলুম করে, মিথ্যা গীবত সবসময় রটনা করে বেড়ায়, মনে করেন কিলিক বাজে লাগায় এর কথা ওর কাছে, মানে মিথ্যা সবসময় চলাফেরা করে। তার কারণে সংসারে কিন্তু অশান্তি দুঃখ লেগে থাকে। তো বাংলাদেশের উন্নয়নের বাধাগ্রস্ত কিন্তু এইরকম মুনাফিক চরিত্র রাজনীতিবিদটির কারণে। ৭১ স্বাধীনতার পর বাংলাদেশের যত নির্বাচন হয়েছে শুধু রাজনীতি, এই মিথ্যা দিয়েই রাজনীতির ক্ষমতা যাওয়ার কারণে, কিন্তু শুধু ক্ষমতায় আর কিছু না। কিন্তু দেখবেন যে যত রাজনীতিবিদ প্রতিনিধি হয়েছে তারা শুধু দেখবেন জনগণের কাছে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, মানে মিথ্যা আশ্বাস দিয়েছে এ করবে সে করবে, কিন্তু প্রতিনিধি হওয়ার পর আসলে মানে সব ভুলে যায়। তার প্রমাণ হচ্ছে এই ২৪শে আন্দোলনের পর এই ২৬শে নির্বাচনে যে রাজনীতিবিদদের দেখতেছেন বর্তমান, তাদের কারণে, এই সব ব্যক্তির কারণে কিন্তু দেশের উন্নয়নে বাধাগ্রস্ত। তারা কিন্তু দেশের উন্নয়নের জন্য না, নিজের স্বার্থের জন্যই কিন্তু এই নির্বাচন, সবসময় নির্বাচন। ওই ৭১-এর যুদ্ধ হয়েছে কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক, মানে ক্ষমতায় আমাকে যেতেই হবে, ক্ষমতা ছাড়া আমার কোনো উন্নয়ন হবে না, মানে ওই ক্ষমতায় গেলে উনি উন্নয়ন করতে পারে, তাছাড়া কিন্তু। যাই হোক, বাংলাদেশে আমরা আসলেই কীভাবে উন্নয়ন হবে সম্ভব নয়, কারণ এই মুনাফিকের চরিত্র বারবার হাদিসে এসেছে। আর একটা কথা আছে হাদিসে, যে ব্যক্তি নিজে নিজে ক্ষমতা চায় তার কাছে আল্লাহর তরফ থেকে কোনো সহযোগিতা আসে না। আর যার কাছে জনগণই ক্ষমতা দেয় বা মানুষ তাকে দেয়, আল্লাহর কাছ থেকে কিন্তু তার কাছে কিছু সহযোগিতা আসে। তো ৭১-এর স্বাধীনতার পর যত নির্বাচন হয়েছে, যত ব্যক্তি প্রতিনিধি হয়েছে, এরা জোর করেই মনে করেন যে বলছে যে আমি ক্ষমতায় গেলে এ করবো সে করবো, মানে নিজেই সব কিছু, যার কারণে আল্লাহর কাছ থেকে কিন্তু সহযোগিতা সাহায্য আসে নাই। যার কারণে দেশের এত দুর্গতি, উন্নয়ন কিচ্ছু হয়নি, শুধু অভাব অনটন আর যুদ্ধ, মানে হা-হুতাশের মধ্যে কিন্তু আমরা এই ৭১-এর পর থেকেই চলছে। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই মুনাফিকদের বৈশিষ্ট্য উপলক্ষে আপনারা একটা করে কমেন্ট জানাবেন। সবাইকে ধন্যবাদ।